প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। গত পর্বে আমরা তরমুজ আঁকা শিখেছি, লিচু আঁকা শিখেছি। এরপর আজকে আমরা আম আঁকা, পাকা আম আঁকা শিখব। তা আম আঁকার জন্য আমরা প্রথমে একটা আয়তকার ঘর করে নিয়েছি। তার মাঝখান দিয়ে একটা সমান লাইন টানলাম, আর চওড়া দিকে একটা সমান লাইন টানলাম। দিয়ে প্রত্যেকটা লাইন ঘিরে ঘিরে আমরা প্রথমে একটা গোল মতন করলাম। এই গোল বলবো না, এটা উপবৃত্ত বলা যায়। দিয়ে আমের যে তলার দিকে এখানে একটা খাঁজ মতন থাকে, সেই সরু মতন থাকে, সেই সরু জায়গাটাকে আমরা করলাম। এরপর আস্তে আস্তে আমের বোটা করলাম এবং দুটো পাতা আমরা পেন্সিল দিয়ে করে নিলাম। এরপর আমরা কি করলাম, যে আমরা কালো মার্কার পেন দিয়ে পুরোটা বর্ডার লাইন গুলো করলাম, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ইরেজার দিয়ে অপ্রয়োজনীয় যে লাইনগুলো আছে সেগুলোকে সব মুছে ফেলে দিলাম। এরপর আসবো আমরা রঙে। রং করার জন্য আমরা প্রথমে লাল রং নিয়েছি। লাল রং দিয়ে খানিকটা আমরা রং করেছি। এই রংগুলো কিন্তু সমান সমান নয়, যেহেতু আম একটা গোলাকার জিনিস, তাই হাতটাকে আমরা আস্তে আস্তে গোল গোল করে ঘোরাবো। যেমন সারফেস, সেই সারফেসের উপর যেভাবে রং করতে হয় সেভাবে রং করবো, সবসময় সোজা রং নয়। এরপর লাল রং হয়ে গেল। লাল রং হয়ে যাওয়ার পর আমরা এতে অরেঞ্জ রং করলাম। অরেঞ্জ রং খানিকটা করা হলো। এরপর আমরা ইয়েলো রং করেছি, এবং ইয়েলো রং করে এবার আমরা প্রত্যেকটা রংকে ব্লেন্ড করে দিচ্ছি, যেন মনে হয় যে লাল থেকে আস্তে আস্তে অরেঞ্জ, এবং অরেঞ্জ থেকে ইয়েলো হয়েছে। আর একটা জিনিস আমরা করেছি, আলো যেদিক থেকে আসছে সেই আলোর জায়গাটা আমরা চকচক করছে বলে আমরা খানিকটা সাদা অংশ ফেলে দিয়েছি। পুরো সাদা পেপার হয়েছে না, তাতেও খানিকটা আলো আছে, কিন্তু ওই রংটা একটু যেন ফেড হয়ে গেছে, যেন মনে হচ্ছে ওখানে আলো পড়েছে। এরপর আমরা পাতার দিকে যাচ্ছি। প্রথমে আমরা লাইট ইয়েলো রং করেছি,
তারপর লাইট গ্রিন দিয়ে ইয়েলোর সঙ্গে গ্রিন মিশিয়ে পুরো পাতাটাকে রং করেছি। এরপর ডিপ গ্রিন দিয়ে পাতার যে শিরা, সেই শিরাগুলোকে আমরা করেছি। এইভাবে আমরা আমের রংটা শেষ করলাম এবং ব্যাকগ্রাউন্ডে খানিকটা একটা হালকা নীল রং আমরা দিতে আমটা পুরো সুন্দরভাবে ফুটে উঠলো। আশা করছি তোমরা এইভাবে আম অভ্যেস করলে তোমাদের আম আঁকতে আর কোনোদিন অসুবিধা হবে না। আজকের পর্বটা তোমাদের আশা করছি ভালো লাগবে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আমরা আসছি এরপরে নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো।